একটা ছেলে আর একটা মেয়ে কখনোই কিন্তু বন্ধু হতে পারে না। আসলে এই কথাটি আমি নয়, এই কথাটি আমার স্বামীর চিন্তাভাবনা। আমার স্বামী বলেন যে একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু কোনোদিনই বন্ধু হতে পারে না, তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই থাকে। কিন্তু এই কথা বলার পরেও আমার স্বামীর কিন্তু স্কুল লাইফের তিনটে বান্ধবী এখনও পর্যন্ত তার জীবনে আছে। হ্যাঁ, তার কথা অনুযায়ী নাকি স্কুল লাইফে যখন সেই বান্ধবীগুলো ছিল তখন কিন্তু তারা নাকি কেউ কারোর সাথে কথা বলতো না, তেমনভাবে পরিচয় ছিল না, তেমনভাবে কেউ কাউকে জানতোও না। অথচ এখন এই জীবনের প্রায় সাংসারিক জীবনের 20 বছরের কাছাকাছি হতে গেল, হঠাৎ করে তার বান্ধবীরা এই গত 2-3 বছরে কিন্তু তার জীবন জুড়ে অনেকটা জায়গা নিয়েই বসেছে। কিন্তু আমার কাছে সেটা কোনো প্রবলেমের ব্যাপার নয়, কারণ আমি মনে করি একজন ছেলে আর একজন মেয়ে প্রকৃত বন্ধু হতে পারে। কারণ আমরা যেহেতু অপোজিট সেক্সের মানুষগুলো অনেক বেশি সহানুভূতিশীল থাকি, অনেক বেশি রকমের সাপোর্টেবল হই, তো সেই কারণে একটা ছেলে আর একটা মেয়ে যতটা ভালো বন্ধু হতে পারে কখনোই দুটো মেয়ে ততটা ভালো বন্ধু হতে পারে না। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, সেটা হলো এই, যদি স্ত্রীর ক্ষেত্রে ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে বা বান্ধবী হতে পারে না, তাহলে স্বামীর ক্ষেত্রে কী করে সেটা সম্ভব? কারণ যদি কোনো একটা লজিক কারোর কথাতেই থাকে, সেটা সত্য মিথ্যা ভুল ঠিক যাই হোক না কেন, সেটা তো আমি মনে করি দুজনের জীবনে সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। আমি যদি কোনো পুরুষের সাথে কথা বলি বা আমার যদি কোনো পুরুষের সাথে বন্ধুত্ব থাকে, তাহলে আমি যদি নোংরা হতে পারি, আমি যদি অসভ্য হতে পারি, তাহলে যে আমার স্বামী যার পুরুষ হয়েও কয়েকজন মহিলার সাথে সম্পর্ক আছে এবং তাদের সাথে সে নিয়মিত যোগাযোগ রাখে, তাদের সাথে সে ভালো বন্ধুত্বের দাবি করে, তাহলে তার সাথে সম্পর্কগুলো কী করে ভালো থাকতে পারে? কারণ তারই কথা অনুযায়ী যে একজন পুরুষ এবং একজন নারী কখনোই ভালো বন্ধু হতে পারে না। তাহলে একটা কথা কি জানেন তো, আসলে ব্যাপারটা তা নয়। আসল ব্যাপারটা আমরা মানুষেরা যখন কোনো নিয়ম নীতি কানুন তৈরি করি না, সেগুলো শুধুমাত্র তেমনভাবেই করি যেটা আমার ক্ষেত্রে সুবিধাজনক হবে, অন্যের ক্ষেত্রে সেটা অসুবিধাজনক হতেই পারে। মানে আমি যখন বলবো তখন কথাটা ঠিক, কিন্তু আমি যখন করব তখন কথাটা ভুল। তো এই কথাটা কতটা যুক্তিযুক্ত উত্তর আপনাদের কাছে আছে, যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন প্লিজ। আর আমার এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি কোনো মন গড়া কাহিনী শোনাই না, আমি সেটাই বলি যেটা আমার সঙ্গে জীবনের অভিজ্ঞতায় আমার আছে।